হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকের দিনটা ছিল 2 ডিসেম্বর। দুপুর থেকে মনটা একদম ভালো ছিল না, তাই ভাবলাম একটু কোথাও ঘুরে আসি। আমার বরকে বলতেই ও তো রেডি, ও ঘোরার জন্য এক পায়ে খাড়া একদম। তো বলতেই আমরা বেরিয়ে গেলাম প্রিন্সেপ ঘাটের উদ্দেশ্যে। প্রিন্সেপ ঘাটে গিয়ে বলল যে সবাই মিলে চা খাবো, চলো। চা খাওয়াটা মেন ব্যাপার নয়, মন খারাপটাকে ভালো করাটাই মেন ব্যাপার। চাটা তো শুধুমাত্র অজুহাত। তাই বেরিয়ে পড়লাম 4জন মিলে, আমি, আমার বর আর তার সাথে আমার এক ভাইপো ছিল, তার এক বন্ধু ছিল। এবার পৌঁছে গেলাম প্রিন্সেপ ঘাট। এই যে প্রিন্সেপ ঘাটের রাস্তা দেখতে পাচ্ছ, বাইক রাখার একটাও জায়গা নেই, কোনোভাবে কারোর পাশে হেলিয়ে দুলিয়ে রাখা গেল। এবার আমি ক্যাত মারছি, আর এদিকে ওর মুখটা দেখে বুঝতেই পারবে ও এত ইরিটেট হচ্ছে যে কি কার পাল্লায় আমি পড়েছি। কিন্তু আমি তো ওর জীবনে এসেছি ওকে ইরিটেট করতে, তাই ইরিটেট করে যাব। এরপর আমি এখানে একটা ফুচকাওয়ালাকে খুঁজছিলাম, মানে সেই ফুচকাওয়ালাটার ফুচকা আমি অনেক দিন খেয়ে গেছি, অনেক দিন আগে, দারুণ টেস্ট ছিল, কিন্তু তাকে আমি এখন খুঁজে পাচ্ছি না। সারা মানে প্রিন্সেপ ঘাটটা খুঁজে নিয়েছি, কোথায় সেই ফুচকাওয়ালা, লাস্ট অবধি পেলাম না। চায়ের চুমুক দিলাম কোনোভাবে, এইভাবে কিন্তু আমরা চা খেলাম, অন্য কিছু ভেবো না আবার। মানে চোরের মন বোচকার দিকে, এরকম একটা ব্যাপার। দূরে জাহাজের মধ্যে যে আলোগুলো জ্বলছিল সত্যিই সুন্দর, কিন্তু জানি না কেন ব্রিজের ওপর যে আলোটা জ্বলে সেটা সেদিন বন্ধই ছিল। এরপর চা ছাড়াও আমাদের খিদে পেয়ে গেছিলো, তাই আমরা চাউমিন অর্ডার করেছিলাম। ও বলছে আমি খাবো না, কিন্তু ওকে না খাইয়ে আমি তো খেতে পারবো না। যাই হোক, খেতে খেতে হঠাৎই একটা ভদ্রমহিলা এলো, যিনি আমাদের সামনে কাঁদছিল আর এটা বলছিল যে তার কেউ নেই, সেই স্টেশনেই থাকে, সেখানেই খায়, সেখানেই দেয়, সেখানেই ঘুমায়। তো দেখে খুব কষ্ট হচ্ছিল। এই মানুষগুলোর মুখের হাসি সত্যিই খুব সুন্দর। যাই হোক, আমার বরের খুব ইচ্ছা, ও আমায় সবসময় বলে তোমার জন্মদিন আমার কাছে সেদিনই বেস্ট হবে যেদিন তোমার জন্মদিনের দিন আমি এই রকম কিছু মানুষদেরকে খাবার খাওয়াতে পারবো। তো যাই হোক, আমরা এটা থেকে এটা বুঝতে পারি যে আমরা সবসময় বলি আমরা ভালো নেই, ভালো নেই, কিন্তু আমাদের থেকে খারাপ অনেক লোক আছে যাদের দেখলে মনে হয় অনেকটা ভালো আছি আমরা। তাই আমাদের জীবনে চাওয়ার শেষ নেই। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানিও।